হ্যালো, ওয়েলকাম টু অরিজিৎ ব্লগ। আর আজকে চলে এসেছি কোথায়? আজকে হচ্ছে স্টার্টার বিলিয়ন্সের মিট, ভারত ফিশ মেটে, যারা 2024-এ স্টার্টার বিলিয়ন্স অ্যাওয়ার্ড পেয়েছে। আর আমার সাথে পাশেই রয়েছে ভারত ফিশ মেটের সুরিজিৎ দা। কি খবর, কেমন আছেন? বেশ ভালো আছি। প্রেশারেই আছেন তো? প্রেসারে তো আছি, কারণ এই সময়টা তো আমাদের সিজন। সুরিজিৎ দা যখন দেখায় বলে প্রেশারে আছে, তো প্রেশারেই তো জীবন। হ্যাঁ, না, এটা তো অ্যাকচুয়ালি মানে রেইনি সিজন, এই সময় আমাদের মাছের চারা যায়, যার ফলে এই সময় আমাদের রেগুলার অর্ডার থাকে, তো যার ফলে একটু প্রেসার তো থাকবেই। কিরম লাগছে ওই স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড? তারপরে আমরা এখন প্রত্যেক মাসে একটা করে মিট করি, এই যে এক্সটেন্ডেড ভার্সন আমরা কাজ করার চেষ্টা করছি, মানে এটা কি দরকার? দেখুন, ব্যাপার হচ্ছে যে আমি আইআইটি খড়গপুর, আইএম কলকাতা, এই সমস্ত জায়গায় ইনকিউবেশন করেছি, সেটা একটা নির্দিষ্ট টাইমের উপরে। সেখানে কিছু শিখেছি ইনিশিয়ালি, কিন্তু তারপরে আমরা যে মানে এই মান্থলি বেসিসে মিট, এবং এই মিটটা মানে একদম মানে বন্ধু বান্ধবের সাথে যেভাবে মিট হয়, এইভাবে যে লার্নিং, আমার মনে হয় এটা কিন্তু সত্যি খুব প্রয়োজন। আমার কাছে খুব সহজ সরল ভাবে জিনিসটাকে যতটা এবং কিছু প্রবলেমগুলো আমরা বলতে পারি, হ্যাঁ ওখানেও বলা যায়, কিন্তু তার একটা স্ট্রাকচার থাকে। হ্যাঁ, মানে শেখানোর একটা স্ট্রাকচার থাকে, কিন্তু আমরা এই যে মান্থলি যে মিট, এখানে কোনো স্ট্রাকচার নেই। আমার যেটা প্রবলেম, আমি সেটা ওপেনলি বলতে পারি, এবং সবার প্রবলেম থেকেও আমরা শিখতে পারি যে এই ধরনের প্রবলেম হলে কি করা যায়। হ্যাঁ, এই এটা যে দরকার। এই যে সুবিধা এখন এই যে ভারত ফিশ মিট, এইটা কি ফুল ফর্মে এখন মার্কেটে কাজ শুরু করেছে, না এখনো কিছু জায়গায় আছে যেটা প্রপারলি ওয়েট করছে আসার জন্য? না, মেন কথা হচ্ছে আমাদের যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা মোটামুটি রেডি, কিন্তু ইনিশিয়ালি কিছু কাজ এখনো আমাদের বাকি আছে। যেরকম আমরা মেনলি যেটা চাইছি, সেটা হচ্ছে আমাদের দেশে যত হ্যাচারি আছে, 3000 হ্যাচারি, তার মধ্যে 300 হ্যাচারিকে আমরা সার্টিফাইড হ্যাচারিতে কনভার্ট করতে চাইছি, যেখান থেকে গুড কোয়ালিটির মাছের চারা আমরা সাপ্লাই করতে পারবো। তো এই যে পুরো কাজটা এখনো আমরা কমপ্লিট করতে পারিনি, কারণ আমরা হয়তো ইনিশিয়ালি ওয়েস্ট বেঙ্গলের কিছু হ্যাচারির সঙ্গে আমরা কাজটা করছি, কিন্তু আমরা চাইছি এটা অ্যাক্রস দি কান্ট্রি আমরা এই কাজটা করবো যায়, কারণ আমাদের মাছের চারাটা সারা দেশেই যায়। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যেটা আমরা অনেকেই হয়তো খেয়াল করি না, মাছ চাষে কিন্তু পশ্চিমবঙ্গের একটা খুব বড় অপরচুনিটি আছে, এবং হিউজ মানে এমপ্লয়মেন্ট জেনারেশন হতে পারে, রুরাল লাইভলিহুডের উপরে বিশাল বড় কাজ হতে পারে যদি আমরা মাছ চাষটাকে ঠিকঠাক করে করতে পারি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে প্রায় মানে 8,000 কোটি মাছের চারা ভারতবর্ষে তৈরি হয়, যার মধ্যে থেকে বেশিরভাগ মাছের চারা কিন্তু বেঙ্গলে তৈরি হয়, এবং বেঙ্গল থেকে সারা ভারতবর্ষে যায়। সুতরাং একটা বিশাল অপরচুনিটি। তো যার ফলে আমরা এখন যেটা চাইছি, সার্টিফাইড হ্যাচারিগুলোকে টাই আপ করা, এবং তাদেরকে গুড কোয়ালিটি ব্রুডার প্রোভাইড করা, তাদেরকে ভালো করে ব্রিডিং প্রোটোকল দেওয়া, এবং যাতে করে তারা গুড কোয়ালিটির মাছের চারা তৈরি করতে পারে। এই কাজটাতে আমাদের এখনো অনেকটা বাকি আমার মনে হয় আমরা আরেকটু সহজ করে দিই, যারা এখনো ভারত ফিশ মেটটা কি করে, মানে এই ব্র্যান্ডটা, এই যে যে হাসছে মানুষটি, এটাই হচ্ছে ভারত ফিশ মেট। এর কাজটা কি, এটাই আপনি কোথায় পাবেন, বা এই ভেতরে গেলে কি কাজটা করা হয়, এইটা যদি একটু ক্লিয়ার করেন। দেখুন, আমরা মেনলি মাছের চারা, তার ট্রেসেবিলিটি তৈরি করে সেই মাছের চারাটাকে আমরা অল ওভার ইন্ডিয়াতে সাপ্লাই করবার একটা অ্যাপ্রোপ্রিয়েট সাপ্লাই চেন তৈরি করতে চাইছি। তার জন্য আমরা কি করব, আমরা কিছু হ্যাচারিকে আইডেন্টিফাই করে তাদেরকে প্রপার এসওপি অনুযায়ী ব্রিডিং প্রোটোকলকে ঠিক করব, তাদের ব্রুডার ম্যানেজমেন্ট ঠিক করব, তাদের পন্ড ম্যানেজমেন্ট থেকে শুরু করে হ্যাচারি ম্যানেজমেন্ট সব কিছু ঠিক করে আমরা এটা বলতে পারবো যে এই মাছের চারাটা ভালো কোয়ালিটির। এইবার এই কোয়ালিটি মাছের চারাটাকে আমরা অল ওভার ইন্ডিয়াতে যখন পাঠাবো, তখন মাছের গ্রোথটা ভালো হবে। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমাদের এই রাজ্যে মাছের যে বিজনেস, মাছের চারার যে বিজনেস, তার একটা খুব বড় অপরচুনিটি আছে। আমরা ওই জায়গাটাকেই মেনলি ধরতে চাইছি। এর জন্য আমাদের কাছে কি আছে, আমাদের কাছে একটা অ্যাপ আছে, ফিশমেট। এটা কি এখনই? হ্যাঁ, এখন লাইভ ওটা, ফিশমেট অ্যাপ। ওটা কি করে পাওয়া যাবে, কোথায় গেলে পাওয়া যাবে? ওটা ওটা গুগল প্লে স্টোর থেকেই আমরা ডাউনলোড করতে পারবো। ওখানে যেটা আছে, একজন মানুষ মাছ চাষ করতে চায়, কিন্তু জানে না যে মাছ চাষটা করবে কি করে, তার প্রফিটেবিলিটি কিভাবে হবে। তো সেখানে একটা এআই পন্ড প্ল্যান আছে, সেখানে সে যদি তার ইনফরমেশন দেয়, সে তার একটা বেসিক প্রফিটেবিলিটি পাবে। সেকেন্ড, গুড কোয়ালিটির মাছের চারা যদি তার দরকার হয়, সে পাবে, মেডিসিন পাবে। তারপরে মাছ মরছে, ওখানে একটা ডিজিজ স্ক্যানার আছে, AIML ডিজিজ স্ক্যানার, সেখানে স্ক্যান করলে সে আইডেন্টিফাই করতে পারবে যে
তার মাছের কি হয়েছে এবং প্রিকশন কি করে করতে হবে। সেখানে আমাদের একটা মিনমিত্রা চ্যাটবট আছে, যে চ্যাটবটটাতে বিভিন্ন ভাষায়, এখন মানে 14টা ভাষাতে আমরা সার্ভিস দিই। কেউ যদি বাংলাতেই বলে যে আমার পুকুরে জল কালো হয়ে গেছে কি করব, আমার পুকুরে প্রচুর পরিমাণে অ্যালগি হয়ে গেছে, পুকুরের ওপরটা পুরো সবুজ হয়ে গেছে কি করব, তার প্রত্যেকটা প্রশ্নের কিন্তু তার নিজের ভাষায় উত্তর সে পেতে পারে। এই টোটাল ইনফ্রাস্ট্রাকচারটা আমরা তৈরি করে ফেলেছি, কিন্তু এটাকে মার্কেটে প্রপারলি লঞ্চ করতে হতে পারে আরো 1-2 মাস সময় লাগবে। তো এখনো একটা অপেক্ষা বাকি আছে, তো লঞ্চিংটাই আমরা দেখতে পাবো, তো আসতে পারবো তো? অবশ্যই অবশ্যই লঞ্চিং মানে আমরা তো সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আমাদের রেডি, কিন্তু আমাদের হয়তো একটা প্রপার লঞ্চিং করতে হবে, যার পর থেকে আমরা স্টার্ট করে দেবো। যদিও আমাদের মার্কেটে কিন্তু আমাদের বিজনেস ছোটখাটো করে কিছুটা ইনফরমেশন অলরেডি, মানে একটা বীজ আপনি ফেলে রেখেছেন এবং সেটার থেকে আস্তে আস্তে একটা গাছ উঠছে, সেইটা একটা সিস্টেমেটিক ওয়েতে এটা উঠবে যখন আপনি এটা প্রপার লঞ্চিং করবেন। ঠিক। তো এই এই যে সিস্টেমটা, এটা তো মেইনলি ফার্মারদের ক্ষেত্রে একটা বড় উপকারের স্পেস তৈরি হবে। এরাম আপনি কি কোনো মাথায় প্ল্যান করছেন যে এরাম আরো মানুষকে, ধরুন এটা একটা ডিজিটালি সবকিছু হচ্ছে, যারা এই প্রসেসটা বা কোনো কিছু ফার্মিং, ফিশ ফার্মিং সম্বন্ধে নিজেরা নলেজেবল হতে চায়, আপনি কোনো ওয়ার্কশপ বা ট্রেনিং এরকম কিছু ভাবছেন আগামী দিনে? হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি একটা অনলাইন এবং অফলাইন ট্রেনিং এর প্রোগ্রাম আছে, এবং যাতে করে আমরা চাইছি যে বেঙ্গলে প্রচুর মানুষ আছে যারা মানে প্রিন্সিপাল সায়েন্টিস্ট, যারা বিভিন্ন আইসিএল ইনস্টিটিউটে অনেকদিন চাকরি করেছেন, রিটায়ার্ড হয়েছেন, তাদের সাথে আমরা এখন কথা বলছি। তাদেরকে নিয়ে আমরা চাইছি যে একটা অফলাইন এবং অনলাইন দুটোই থাকবে, কারণ সারা ভারতবর্ষের লোক বললেই অফলাইন ট্রেনিংয়ে চলে আসতে পারবে না। তা আমাদের যে সমস্ত সার্টিফাইড হ্যাচারি আছে সেই হ্যাচারিগুলোতে নিয়ে গিয়ে কিছু অফলাইন ট্রেনিংও আমরা করব এবং কিছু অবভিয়াসলি অনলাইন ট্রেনিংও করব, তার পুরো প্ল্যানিং আমাদের রয়েছে। এটার আমাদের নাম হচ্ছে কিষান টক, যেটা আমরা উইকলি বেসিসে করতে চলেছি। এবং এই আপনার যে মানে প্যারামিটারটা, সেটা ইন্টেরিয়ার ভিলেজ, মানে গ্রাম, মেনলি গ্রামের মানুষ যারা একদম বলতে গেলে ফিশারি বা গ্রাম, পুকুর, পন্ড যেখানে ওরা চাষ করবে ভাবছে, এই যে জায়গায় পৌঁছনো, আপনি তো একা মানুষ, আপনি তো সব জায়গায় একদিনে যেতে পারছেন না। এরকম কি কোনো সিস্টেম আপনি প্ল্যান করেছেন যে একটা টিমকে ট্রেন করছেন, সে টিম বিভিন্ন জায়গায় গিয়ে আবার তারা মানুষকে নলেজেবল করবে, এরকম কি কোনো থটস আপনার আগামী দিনে আছে? আমাদের দেখুন, ইনিশিয়ালি তো আমাদের মার্কেট অল ওভার ইন্ডিয়া। আমরা যেটা প্ল্যানিং করেছি, 27,000 ফার্মার কোঅপারেটিভ, ফিশারিজ কোঅপারেটিভ আছে আমাদের দেশে। আমরা যদি মোটামুটি 50 জন করেও ভাবি, সেখানে প্রায় 13.5 লাখ মানুষ। আমরা ইনিশিয়ালি 4-5টা স্টেটকে টার্গেট করেছি, যেরকম ওয়েস্ট বেঙ্গল, আসাম, বিহার, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ। এই 5টা স্টেটে আমরা কাজ করতে চাইছি। তাদেরকে আমরা ফিশারিজ কোঅপারেটিভের কাছে গিয়ে আমরা সেখানে ট্রেনিং দিয়ে আমরা ওখান থেকেই এন্টারপ্রেনিউর তৈরি করতে চাইছি, যারা তার পরের লেভেলে ফার্মার ট্রেনিং দেবে। এটা লার্নিং লং টাইম প্রসেস, আজকে বললে কালকে মিরাকেল হবে তা না, এটা গ্র্যাজুয়ালি এবং স্লো অ্যান্ড স্টেডিলি মুভমেন্ট করতে হবে। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার, বেঙ্গলের কোনো এন্টারপ্রেনিউরই কিন্তু এই কাজটা করতে পারে, কারণ অ্যাকচুয়ালি সারা দেশের মানুষ মাছের চারা, যেটা আমার মেন সাবজেক্ট, সেটার জন্য কিন্তু বেঙ্গলের উপরেই ডিপেন্ডেন্ট। অন্যান্য জায়গায় কিন্তু ভালো কোয়ালিটির মাছের চারা পাওয়া যায় না। সুতরাং এই যে সেগমেন্টটা কিন্তু আমাদের জন্য একটা গ্রিনফিল্ড প্রজেক্ট বলা চলে আমাদের এই স্টেটের জন্য। যেটা ধরুন এই ভিডিওটা যারা দেখলে, এই ব্লগটা যাদের কাছে পৌঁছচ্ছে বা দেখছে, দেখুন এই মিটটার প্রত্যেকটা মাসে করার উদ্দেশ্য হচ্ছে, যাদেরকে আমি স্টার্টআপ বিলিয়ন্সে নিয়ে আসছি তাদের আমি কতটা সাপোর্ট সিস্টেম দিতে পারছি। আমি হয়তো ফিনান্সিয়ালি পাচ্ছি না, আমি কি পাচ্ছি? প্রমোশন। এটা মার্কেটিং একটা খুব বড় পার্ট প্লে করে। ঠিক। এই যে মিটটা আজকে করতে আসছে, এই যে ব্লগটা শুট করছে, এই যে রিলটা যাবে, এই যে ছবিটা যাবে, ভারত ফিশমেটকে মানুষ যত চিনবে, পেছনের মানুষটাকে যত চিনবে, মানুষ আপনার সাথে কানেক্ট করা শুরু করবে। না, অবশ্যই যোগাযোগ করা শুরু করবে। ব্যাপার হচ্ছে, দেখুন মার্কেটিং তো খুব ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ আমি যদি ঘরের মধ্যে বসে আমি একটা অর্গানাইজেশন তৈরি করি বা আমি একটা প্ল্যানিং করি, তাহলে তো হবে না। এই যে মানুষের কাছে এই যে একটা পরিবর্তন এসছে, আগে আপনি হিডেন থাকতেন, এখন আপনাকে টেনে টেনে বার করা হচ্ছে, এটা কতটা আপনি কিছু কি লাভবান হচ্ছেন? না না না, এটা তো ভীষণ লাভবান। দেখুন ব্যাপার হচ্ছে যে ফার্মারের কাছে পৌঁছানো, ফার্মারের দিক থেকে আমাদের কাছে এনকোয়ারি আসবে, আমাদের বিজনেস বাড়বে, এটা এক ধরনের লাভবান ব্যাপার। কিন্তু আমি যেটা বুঝেছি যে স্টার্ট আপ করা আর বিজনেস করবার মধ্যে একটা পার্থক্য আছে। আমরা যারা স্টার্ট আপ করছি তাদের
ভেতর থেকে জড়তা কাটিয়ে অ্যাকচুয়ালি প্রবলেমটা সলভ করবার জন্য আরও যে সমস্ত আমাদের এন্টারপ্রেনিয়ার বন্ধুরা আছে তাদের সাথে কথা বলা, এই যে আমরা একটা প্ল্যাটফর্মে কথা বলছি, এইটা খুব ইম্পর্টেন্ট। মানে এটা আমাদের এবং আপনি নিজে বলছেন, মানে আমাদের স্টার্ট আপটা করার ক্ষেত্রে এবং কিন্তু এটা আপনি সুবিধা। যত মুখ দিয়ে বলবেন, আমার মনে হয় আমার ব্লগ চ্যানেলটা করার উদ্দেশ্যটাও এটা। আমি নিজেকেও আপডেটেড করেছি, আমিও নিজে শিখছি, আমিও একটা প্রসেসের মধ্যে রয়েছি যে আমি যত কন্টিনিউট করবো, যত কথা বলবো, তত আমরা কথা বলছি ইম্প্রোভাইজেশন থেকে। ঠিক ঠিক। কোনো স্ক্রিপ্টেড নেই, কোনো লাইন্স নেই, কোনো কিছু বলা হয়নি, আমরা বলো এই আসছি করবো। এই যে আমরা কন্টেন্টকে ইম্প্রোভাইজ করে ডেভেলপ করে একটা পিচিং করছি নিজেদের মতন করে, সেটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে আমরা কমিউনিকেট করছি। তো এই ব্লগটা, জিনিসটাই খুব ইম্পর্টেন্ট মেনলি। এই যে ব্লগগুলো করি সেই কমিউনিকেশনটা থ্রু দিয়ে করছি। হ্যাঁ। এবং ব্লগটা শেষ করবো একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ দিয়ে, যে উনি যেটা বললেন, কলকাতা ওয়েস্ট বেঙ্গলের প্রচুর এন্টারপ্রেনিয়র আছে যারা এটা করতে চান বা করতে ইচ্ছে রাখছেন, তারা হয়তো আপনাকে খুঁজে পাচ্ছেন না বা যোগাযোগ করতে পারছেন না, তাদেরকে কি মেসেজ দেবেন? দেখুন, আমি একটা কথা বলতে পারি, আমি নিজে, আমার ব্যাকগ্রাউন্ড, আমি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, আমি অনেকদিন প্র্যাকটিস করেছি, চাকরি করেছি। আমি একটা জিনিস দেখেছি যে এই বিজনেসটা আনফ্যান্সি বিজনেস, অনেকে আসতে চায় না, কিন্তু এখানে কিন্তু প্রচুর অপরচুনিটি আছে এবং এর প্রত্যেকটা সেগমেন্টে অপরচুনিটি আছে। আমি বাংলা ছেলে মেয়েদেরকে তো এইটা বলবো যে এই কাজটাতে এগিয়ে আসা যেতেই পারে এবং এখানে ভালো প্রফিটেবিলিটি করা যেতে পারে। এবং আদার দ্যান দ্যাট, যদি এই ধরনের কাজ কেউ নাও করে, আমরা যারা বিজনেস করছি বা আমরা যারা স্টার্ট আপ করছি, আমাদের স্টার্ট আপ ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ডের যে টোটাল টিম, অরিজিৎ অফিসিয়ালস, সেই টিম কিন্তু আমরা একটা এমন ইউনিট তৈরি করেছি যেখান থেকে কিন্তু আমরা অন্যদেরকেও খানিকটা হেল্পও করতে পারি। আমরা সবাই মিলে একটা ভালো ইউনিট তৈরি করতেই পারি। এগিয়ে আসো এবং অবশ্যই বাংলায় ভালো বিজনেস করো। দেখুন, কলকাতায় প্রচুর অর্গানাইজেশন, প্রচুর সংস্থান আছে, তারা সবাই সবার মতন করছে। আমার কোনো কম্পিটিশন নেই, আর আমি কোনো কম্পিটিশন বিশ্বাসও করি না। আমার একটাই বিশ্বাস, অনেস্টলি হার্ডওয়ার্ক যদি আমরা প্রত্যেকের জায়গায় করতে পারি, তার রেজাল্ট আসতে বাধ্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ব্লগে আরেকটা কন্টেন্টের সাথে। থ্যাংক ইউ আজকে স্টার্ট আপ বিলিয়ন্স Thank you, মিটটা অর্গানাইজ করার জন্য। আপনার অফিসে আমরা এসেছি, তো একটু পরেই স্টার্ট আপ বিলিয়ন্স মিটটা শুরু হবে। আজকে 3টে থেকে শুরু হওয়ার কথা, এখন 2:30 বাজে। তো আর লিঙ্গার করবো না ব্লগটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।